এই ছেলেটি একটি বিজনেসম্যান ঘরের ছেলে। ছেলেটি এমনি বড়লোক থাকলেও ছেলেটির মনটি খুবই সুন্দর আর একটি গঙ্গা জলের মতন। বস, এই জ্বালানি পুরো আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ফর্মটা আমাকে দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো। হায় রে ভগবান, কারে কেমন জীবন দেয় শুধুমাত্র এটা ভগবান আর আল্লাহর মাঝে আছে, যে আমাকে এই দুনিয়ায় পাঠাইছে শুধুমাত্র একলা। আমি আজকে এই একলা পথেই চলছি, একটা বস্তা আর সাধারণ একটি ছেঁড়া ফাটা গেঞ্জি নিয়ে। দিন রাত 24 ঘন্টা নিজের পেটের খাওয়ার জন্য দিন রাত সে টুকাইতে থাকে। আর এখন বর্তমান ছেলেটি, বিজনেসম্যান ছেলেটি এখন বর্তমান কথা বলছে একজন বড় ব্যক্তির সাথে। তো ছেলেটি এখন ফোন রেখে ওই ছেলেটির দিকে তাকায় থাকে, তাকায় মনে মনে ভাবতে থাকে যে আচ্ছা গোপাল, আগে তো আমিও এমনই ছিলাম। আমার নিজের পরিশ্রম করে করে আজকে আমি এই পথে, যে পথে বহুত ধনী ধনী মানুষ থাকে। তো আমার একটা কর্তব্য যে গরিব মানুষকে কিছু সহায়তা করা। তো গোপাল, আজকে ভাবতেছি এই ছেলেটাকে তোমার মতন করেই আমার বাড়িতে নিয়ে যাব। তখন ওই ছেলেটিকে ওখানে যে বলে, আচ্ছা ভাই, আপনার বাড়ি কোথায়? তখন ওই ছেলেটি বলে, আরে দাদা, আমার যদি বাড়ি থাকতো আমি তাহলে এমন পাগল অবস্থায় থাকতাম না। তখনই ওই বড়লোক ছেলেটি শুনে তার চোখ দিয়ে গলগলে জল বেরিয়ে যায়। তারপরে ছেলেটি বলে, আচ্ছা ভাই, আমি না বহুত দিন ধরে খাই নাই, আমার খুবই খিদে পেয়েছে। তখন ওই বড়লোক ছেলেটি বলে, আচ্ছা দাদা, তো তুমি আজকের থেকে আমাদের সাথে থাকবা, চলুন আমাদের বাড়ি চলুন। তখন ওই ভোলা মানুষটাকে সেই বড়লোক ছেলেটি নিয়ে যায়। আর ছেলেটি খুবই অসাধারণ একটি মায়া দেখিয়ে আমার সাথে চলল। তার পিছে আমাদের আরেকটা আমার বন্ধু আমার সাথে, সেই বন্ধুটি খুবই হেল্প করলো তাকে নিয়ে যাওয়ার জন্য। আর দেখুন, ছেলেটি এমনও জানে না যে বাইকে কেমনে বসতে হয়। আর ওই বসারিটা দেখে আমাদের মনের মধ্যে খুবই কষ্ট হলো যে আরে ভাই, এই যুগের সব মানুষই তো বাইকে বসতে পারে ভালো করে, কিন্তু এই ছেলেটা দেখতে পারতেছো বাইকেও ঠিক মতন বসতে পারছে না। তারপরেই আমরা রওনা নিলাম আমাদের বাড়ির পথে। এখন সময় হয়েছে সকাল 9:30। এই ছেলেটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে ছান গোসল করিয়ে তাকে আমাদের পাশে বসে বললাম যে, হে গোপাল, তুমি এই ছেলেটাকে নিয়ে আমাদের বড় গোডাউনে তাকে কিছু কাম দেখা দাও। কাম শিখলে হয়তো ওর জীবনে কোনো একটা উন্নতি হইতে পারে। তো তুমি এক কাম করো, ওকে তাড়াতাড়ি করে আমাদের বড় মেলে নিয়ে যাও। তখন গোপাল বলে, আচ্ছা দাদা ঠিক আছে, আমি ওকে গোডাউনের কাম দেখা দিচ্ছি, চলুন ভাই। তারপরে একটি ছেলে দূরে দূরে এসে দাদাকে বলে, দাদা। তখন দাদা বলে, আরে ভাই বলো, কিছু হয়েছে নাকি? তখন ভাইটা বলে, দাদা আমার মার খুবই বড় অসুখ হয়েছে। তখন এই কথা শুনে আমাদের বসের চোখে জল এসে যায়। সেই জল আসার পরে বলে, আরে ভাই, তোর তো মা আছে, আমার তো তাও নেই। তুই চিন্তা করবি না, আমি তোকে 20,000 টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে তোর মার অসুখের ইলাজ করিয়ে নিবি। তারপরে বস তাকে হাতে কলমে লিখে তাকে 20,000 টাকা দিয়ে তাকে বলে, ভাই, কোনো যদি দিন দরকার হয় আমার কাছে আসবে। তখন বস অল্প ক্লান্ত হয়ে অল্প ঘুমিয়েছিল। তারপরে গোপাল আসে। আসার পরে গোপাল মনে মনে ভাবে, আরে বস এইভাবে ঘুমিয়ে আসে কেন? তখন সে একটা মোবাইলে কল আসে, তখন বস কেটে দেয়। তখন ও মনে মনে ভাবতে থাকে, এটা কার ফোন? এটা তো মনে হইতেছে একটা মেয়ে মানুষের ফোন। তখন সে ছেলেটি আবার ফোন
ফোন আসে, আবার বস তাকে দেখে যে হ্যাঁ এত বারবার ফোন আসছে কেন। তখন গোপাল ভাবে আরে এটা তো মনে হইতেছে একটা মেয়ে মানুষের ফোন, আমার তো বেশি ডাউট এটা একটা বসের গার্লফ্রেন্ড। তখন আবার ফোন আসে, ফোন আসার পরে বসকে ডেকে তোলে, তোলার পরে এখন বস দেখে না ফোন করেছে, তুলি। তখন ফোনটা তোলে, তোলার পরে বলে হ্যালো, হ্যাঁ আমি এখন খুবই ব্যস্ত আছি, অল্পক্ষণ পরে আমাকে ফোন করবা, এখন আমার একটা কাজ আছে। তখন এই কথাটা বলে হাসে আর বলে দেয় যে না এখন আমি কাজ করছি কোন একটা কথা বলে সে ফোনটা গোপালকে দিয়ে বলে আরে গোপাল এই ফোনটা কেটে দাও। তখন কেটে দেওয়ার পরে বস অল্প আরামে ঘুমাইতে থাকে। তখনই তার গার্লফ্রেন্ড ঘরের মধ্যে আসে। তখন গোপাল অচমকে যায়, চমকে যে ভাবে এই মেয়েটা আবার কে। তখন বসকে ডাকতে থাকে, তখন গোপাল দেখতে থাকে। তখনই বস চমকে উঠে বলে আরে তুমি এইখানে কেন, তুমি তো আমাকে ফোন করছিলে। তখন মেয়েটা বলে আরে আমি তো ফোন করছি, তুমি কেটে দিলা কেন। তখন ছেলেটা বলে আরে আমি একটা কাজ করছিলাম। তখন মেয়েটা বলে আরে তুমি কি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করো নাকি। তখন ছেলেটি বলে আরে তুমি বলো তো তোমার কি হয়েছে অসুবিধা। তখন মেয়েটা বলে আরে আমার একটা কাগজে সাইনের দরকার। তখন বস কিছু না ভেবেই সাইন দিয়ে দেয় মেয়েটাকে। সাইন দেওয়ার পরেই মেয়েটাকে বলে আচ্ছা ঠিক আছে এই যে নাও তোমার সাইন। তখন মেয়েটা বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি। তারপরেই বস পুরা খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে। তখনই তার গোপাল বলে যে আরে বস এটা কে। তখন বস বলে আরে এটাই তো তোর ভাবি। তখন দুজনেই বহুত খুশি হয়ে যায় আর ফুর্তি ওদের মনের মধ্যে এসে যায়। তারপরের দিন মেয়েটি বসের বাড়িতে আসে, আসে বলে আরে একটা কথা আছে তোমার সঙ্গে। তখন বস বলে আরে বলো কি কথা আছে তাড়াতাড়ি বলো শুনি। তখন মেয়েটি বলে আরে তুমি তো একটি বুর্বক মানুষ। তখন বস ভাবে আরে ইয়াসকে আমাকে বুর্বক বলছে কেন। তখন বস বলে আরে বলো তো খুইলা বলো। তখন মেয়েটা বলে আরে তুমি তো একটি বুর্বক কেন নয়, যেদিনকে আমাকে ওই সাইনটি দিছিলে সেদিন থেকে আমি তোমার জমিনের কাগজ বানায় নিছি। আজকে তুমি এইখান থেকে বেরিয়ে যাবে আর আজকের থেকে এই জমিনটা আমার। তখন বস বলে আরে এই জমিনটা কেমন করে তোমার হলো, এই জমিনটা তো আমার। তখন মেয়েটা বলে আরে তুমি এখনো বোঝোনি এই কাগজে আমাদের অধিকার এখন। তারপরে বস অসংখ্য হয়ে যায় আর ভাবতে থাকে। তারপরেই যে ছেলেটাকে গরিব অবস্থায় নিয়েছিল সেই ছেলেটি বলে আরে তুমি কি এখনো বোঝোনি, তুমি কি পাগল না ছাগল, তুমি তোমাকে বলছে না যে এখন এই বাড়ির থেকে বাড়ায় যেতে হবে। হ্যাঁ আরে তখন বস হাসে হাসে বলে আরে তোমরা দুইজন তো একটি বহুত মহান বাটপার, আমার সাথে এমন বড় বাটপারি করছো, তোমাদের জন্য তো আমার মনে এক ফুটিও এখন দরদ নেই, তোমরা দুজন এখান থেকে বাড়া যেতে পারো। তখন মেয়েটা হাসে হাসে আর ছেলেটা অচমকা তাকায় থাকে বসের দিকে। তখন মেয়েটাকে বলে আরে তোমাদের দুইজনের কেরামতে তো আমি দেখে ফেলাইছি, যেদিনকে সাইন দেওয়ার আগের দিনকে দেখে ফেলাইছি। আর আজকে এই বাড়ি থেকে আমি বাড়াবো না, বাড়াবা হয়েছে তোমরা দুজন। আরে তোকে বলতেছি তোদের মতন মানুষ আছে দেখে আজকে ভিখারিদেরকে মানুষ বিশ্বাস করে না। আর তোরা আমার সাথে এমন তোকামি করছিস। আর শোন এই যে এই কাগজে যেটা সাইন আছে এই সাইনটি আমি নিজের ইচ্ছায় ডুপ্লিকেট মেরেছিলাম ওই দিনকা। তারপরে দেখতে পাওয়া যায় যে ওই ছেলেটা বসের বুকের কলারে ধরে। তারপরে গোপাল ধাক্কা দিয়ে বলে আরে তোদের মতন শয়তান মানুষ আজকে আমি প্রথম দেখলাম, যা এখান থেকে। তারপরে গোপাল বলে আরে ভাই তোদের মতন মানুষ দেখেই এই দুনিয়াতে মানুষ কানা ভিখারি তাদেরকে বিশ্বাস করতে চায় না, যা এখান থেকে। তখন তারপরে এসে পড়ে বসার পরে বলল বসে যে আরে ভাই তুই তো আমার ছোট ভাইয়ের মতন, তোকে আমি সেই ভালোবাসি, সেই কারণেই ভালোবাসি যে তুই আজকে আমাকে এই হাত থেকে বাঁচালি। আরে ভাই তোর মতন মানুষ এই দুনিয়ায় হাজারের মধ্যে 1% মানুষ তোর মতনই বাড়া রে ভাই। সব মানুষই সেম হয় না আর সবই খারাপ হয় না। সে কারণে তোকে আমার খুব ভালো লেগেছে, তুই আমার আজকে থেকে
ছোট ভাইয়ের মতন। এই কথা বলার পরে ছেলেটার চোখ দিয়ে জল বেরিয়ে বসকে বলে, আরে বস, আমি তো আপনাকে সে ভালোবাসি। এই কথাটা বলেই দুজন গলা মিললো। বন্ধুরা, এই ভয়েসটি দিতে বহুত টাইম লেগেছে, সেই কারণে এই খাটনি করার জন্য অল্প লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো। দেখতে চাই, শুনতে চাই কেমন হলো ভিডিওটা। তো আজকের ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ। আমার এখন বর্তমান কমপ্লিট হলো এডিটিং করা। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। जग बेगाना हो या ना पीर पराई समझे।